কারখানা বলেছে একটু সিসিটিভিটা ফুটেজটা বার করতে। আমি ফিরদৌসকে নিয়ে আসছি, দেখছি একটা বউ তুলেছে মোবাইল। একটু পরেই লোকটি আরেকজনকে সঙ্গে নিয়ে ফিরে। ওরা চিনতে পারছে না বউটাকে। সন্দেহ নেই এই ফিরদৌস রহমান। উনি হয়তো টাকাগুলো সিন্ধুকে তুলবেন, তাই আমিও সব টাকা ও টেবিলে রেখে বাইরে ডেস্কের কাছে ধরা পুরো ছাই করিস না। আপনি সেটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সাহেবের ঘরেই কোথাও আছে, কিন্তু স্যার সঠিক কোথায় আছে আমি জানি না। শুনেছি কোন একটা ছবির পেছনে দেয়ালের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু এতগুলো নোট তো একটা ব্যাগে ধরবে না। তাছাড়া এক একটা নোটের যদি 1 গ্রাম করে ওজন হয়, তাহলেও 1 লাখ নোটের ওজন হবে 100 কেজি। সেটা তো একজনের পক্ষে বলে নিয়ে যাওয়া অসম্ভব। কতগুলো টাকা একা একা ঘরে নিয়ে গেলেন কি করে? স্যার, ফুফাজি আপনাকে বলেননি? আসলে আমি তো টাকাটা ইন্ডিয়ান রুপির নোটে নিয়ে যাইনি, আমি নিয়ে গেছিলাম ওই। তারপর কি হলো? তারপরে একটু পরে ওই বটুবাবু আমাকে ঘরে ডাকলাম, দেখলাম নোটগুলো টেবিলের উপরে নেই, শুধু ফাঁকা ব্যাগটা মাটিতে পড়ে আছে। ভালো করে মাথার সাইডগুলো। সাহেব বললেন তোর দিকে রাতের দিকে ফুফাজিকে টাকা পাওয়ার কথাটা জানিয়ে দেবেন। তা আমি তখন খালি ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আচ্ছা, অর্থাৎ আপনার টাকার ব্যাগ